মুসলমান বন্ধুগণ, হযরত আলী বলতেছেন, নবী গো, আপনার চাদরটা আমার কাছে দেন, আপনার চাদরটা গায়ের মধ্যে দিয়া আমি আলী ঘুমায়া থাকবো আপনার বিছানার মধ্যে। আমি কোনো ভয় পাই না, আমার কোনো চিন্তা নাই। আপনার চাদরটা যদি আমার গায়ের মধ্যে দিয়া যদি আমি আলী ঘুমায়া থাকি, রাত্রে বেলা যখন কাফেররা আপনার গোড়ের মধ্যে প্রবেশ করবে, গোড়ের মধ্যে প্রবেশ করার পরে যখন বিছানার দিকে তাকায়া দেখবে আপনার চাদরটা গায়ের মধ্যে দিয়া বিছানার মধ্যে ঘুমায় আছে, তারা তো জানবে না আমি আলী, তারা মনে করবে আমি মুহাম্মদ। আর আমি মুহাম্মদ ভেবে আমি আলীকে কাফের বেঈমানেরা টুকরো টুকরো করে ফেলবে। নবী আমার, আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি আলী একটুকু ভয় পাই না, আমার জীবন যাক তাতে কোনো সমস্যা নাই। নবী গো, আমাকে যদি কাফের বেঈমানেরা টুকরো টুকরো করে ফেলে, আমার শরীরটা যদি কাফেররা দ্বিখণ্ডিত করে ফেলে, এরপরেও আমি একটুকু ভয় পাই না। আমি আলী এই ভেবে সান্ত্বনা পাবো যে আজকে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর হাবিবের জীবনটা আজও পর্যন্ত বেঁচে আছে। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের দুরূদ ইব্রাহিম মুহাব্বতের সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা محبت بڑی لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ جڑے لا الہ سبحان اللہ الحمد للہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তালিকা ইসলামিয়া হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা সুখদেবপুরের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল চলমান অধিবেশনে মঞ্চে উপস্থিত আমার উস্তাদ, আমার মতো আরো হাজারো ছাত্রের উস্তাদ হযরত মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, আমি মন থেকে দিল গড়ে আপনাদেরকে নিয়ে দোয়া করতেছি আল্লাহ পাক যেন হযরতের হায়াতের মধ্যে যেন আরো বারাকা দান করেন, পড়ে না আমিন। উস্তাদরা হচ্ছেন আমাদের মাতার তাজ, আর উস্তাদদের দোয়ার ফসলি হচ্ছে আমরা, আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ। এবং আরেকজন উস্তাদ হযরত মাওলানা ইসনত আলী হুজুর হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক যেন হুজুরকেও যেন আল্লাহ পাক হায়াত দান করেন, পড়ে না আমিন। আসলে উস্তাদদেরকে সামনে রাইখা কথা বলার মতো এরকম ইলমও নাই, যোগ্যতাও নাই। আল্লাহ পাক যেন টুটা ফাটা যা কিছু কথাই যেন আল্লাহ পাক বাহির করেন, এই কথাগুলো যেন আল্লাহ পাক আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, পড়ে না আমিন। আর যা কিছু ভুলভ্রান্তি হয় আল্লাহ পাক যেন ক্ষমা করেন, পড়ে না আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে কোরআনুল কারীমের তৃতীয় সূরা সূরা আলে ইমরান, তৃতীয় সূরার নাম কি বলেন সবাই? এই যে কিপটামি করতেছেন না, মুখ দিয়ে আওয়াজ বের হইতেছে না, আপনাদের জুড়ে বলতে হবে, এরকম ঘুমাই থাকলে হবে না, জুড়ে জুড়ে বললেন। আপনার বাহিরে আপনার বয়স দেখা যাইতেছে, আপনি বুড়া হয়ে যেতেছেন না, বাহিরে নিজেকে বুড়া ভাবলে হবে না, ভিতর বুড়া হতে পারে কিন্তু বাহিরকে যুবক রাখতে হবে, ঠিক কিনা বলেন? ভিতর বুড়া হোক কিন্তু নিজেকে জোয়ান মনে করেন, আর যদি নিজেরে বুড়া মনে করেন তাহলে দিনের কাজ করতে পারবেন না, নিজেরা সবসময় যুবক মনে করবেন। কোরআনুল কারীমের তৃতীয় সূরার নাম কি বলেন সবাই? সূরা আলে ইমরান। নাম কি বলেন? সূরা আলে ইমরান। এবং কোরআনুল কারীমের সর্বমোট সূরা 114 খানা। কয়খানা বলেন? আওয়াজ করে জোরে বলেন কয়খানা? 114 খানা সূরা। এই 14 খানা সূরার ভেতরে সূরা আলে ইমরান হচ্ছে 3 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, এই আলে ইমরানের 31 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। এবং এই সূরাটা 200 আয়াত বিশিষ্ট। কত আয়াত আছে সূরার মধ্যে? 200 আয়াত এই সূরার মধ্যে আছে। এবং এই সূরা আলে ইমরানের মধ্যে 20টা রুকু আছে। কয়টা রুকু? 20টা রুকু। আর এই আয়াতটা 31 নম্বর আয়াত। আগামীকালকে সকালে অথবা 1 ঘন্টা পরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কোরআনুল কারীমে মোট সূরা কয়খানা, কি বলবেন? 114 খানা। কয়খানা? একটু আওয়াজ দেন। কিছু পারি না পারি অন্তত মাহফিল থেকে এইটুকু নিয়ে যাই। এখন সুর দিয়ে আপনারে আসলে মাহফিল বেলা এমন হইছে, আপনারা তো আসলে এখন তো শ্রোতারা তো আপনার হেদায়েতের নিয়তে আসে না, তো আসে কি মানে সুরের ক্ষুধা মিটাইতে আসে। এটা আপনারা সত্য বললেও সত্য, না বললেও সত্য, জোরে বলেন ঠিক কিনা? শুধু আসে কি মানে সুরের একটা খিদা আছে, ওই সুরের খিদাটা মিটাইতে কিন্তু মাহফিলে মানুষ আসে। কিন্তু কিছু যে নিয়ে যাইবে এই নিয়তে কম মানুষই আসে। 114 খানা সূরা। কয়খানা সূরা? 114 খানা সূরা।
এই সূরার আমি যে আয়াত কারিমাটা তেলাওয়াত করছি আল্লাহ পাক বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন নবী গো আপনি तमाम পৃথিবীর মানুষকে জানায়া দেন বান্দারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে যায় তারা যেন ফাত্তাবিউনি তারা যেন আপনার রাসূলের ইত্তেবা করে। কি করে? ইত্তেবা করে মানে অনুসরণ করে। যদি বান্দারা যদি আপনার রাসূলের ইত্তেবা করে আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম আমি আল্লাহ পাক ওই বান্দারে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু যে ভালোবাসবো এখানের মধ্যে আমি আল্লাহ পাক সীমাবদ্ধ থাকবো না। আল্লাহ নিজে বলতেছেন ওয়াগফির লাকুম আমি আল্লাহ পাক তার জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। যুনুবাকুম যত পাপ আছে সমস্ত পাপ কি করব আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তা কন্যা হীরা সোনা দানা হই না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে। যদি রাসূলের ইত্তেবা করতে পারি ভালোবাসবেন কে বলেন? আওয়াজ করে জোরে বলেন ভালোবাসবেন কে? আরো জোরে আওয়াজ করে বলবেন ভালোবাসবেন কে? সবাই জুড়ে চিৎকার মেরে দিল থেকে মুহাব্বতে সবাই আল্লাহকে একটা জোরে ডাক দেন তো সবাই পড়েন আল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে হৃদয় উজাড় করে সবাই আল্লাহরে জোরে ডাক দেন পড়েন আল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আবারও বলতেছি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তাই কিনা ইনশাআল্লাহ ভাইগেন ভাই। তো আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে। এখন ইত্তেবাটা নবীজির অনুসরণ। অনুসরণ মানুষ তখনই করে যখন মানুষ কাউকে ভালোবাসে। ভালো যদি না বাসে তাহলে কি অনুসরণ করা সম্ভব? আগে মনে করেন কথার কথা আমি হুজুররে অনুসরণ করি, হুজুররে আমি অনুসরণ করি। এখন আমি যদি হুজুররে যদি ভালো না বাসি তাহলে কি অনুসরণ করা সম্ভব? সম্ভব। প্রথমে কি করব? ভালোবাসবো, তারপরে কি করব? ভালো যদি আমি বাসি তাহলে অনুসরণ করা সহজ, আর ভালো না বাসে অনুসরণ করা সম্ভব না। নাকি আপনারা বলেন সম্ভব? সম্ভব। এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা কেমন ভালোবাসছেন, সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসছেন, তফাৎ আছে না নাই বলেন? আর আসতে বলেন তফাৎ আছে না নাই? তফাৎ আছে। আমাদের ভালোবাসাটা এমন টুঙ্কু, আমাদের ভালোবাসাটা এমন এক ভালোবাসা আমাদের রাসূলের প্রতি। আমরা বলতেছি রাসূলের আশিক, রাসূলের আশিক। যদি রাসূলের আশিক আমি হইতামই, আল্লাহ রাসূলকে যদি সত্যি আমি ভালোবাসতাম তাহলে বলেন দেখি আজকের এই মাহফিলটাকে রাইখা আপনার এই রাস্তাঘাটে দোকানপাটে ঘোরানো সম্ভব হইতো বলেন? এই মাহফিলে আপনাদের যত লোক আছে এর চেয়ে বেশি আপনাদের এই যে এখানে যে দোকান বসছে না এর চেয়ে বেশি লোক এখানে আছে। আপনি গিয়ে দেখেন সবার সৌভাগ্য হয় না জান্নাতি পরিবেশে বসা। সবার কি সৌভাগ্য হয় বলেন? সবার সৌভাগ্য হয় না। আপনার মতো আমার মতো শত মানুষ সুনামগঞ্জ সদর হসপিটালে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু রোগী কি 250 আছে বলেন? আপনার 250 শয্যা বিশিষ্ট হসপিটাল কিন্তু রোগী 500 অধিক আছে।
সে কি আমার মতো রক্ত মাংস গোটা মানুষ না? আমার মতো মানুষ তো যুবক নাকি বলেন? আমার মতো মানুষ যুবক। তুমি দেখো না তোমার মতো কত যুবক গাড়ি চালায় যাইতেছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে ডেথ হয়ে যাইতেছে, আছে না নাই বলেন? তুমি যে নিজেকে নিয়ে যে বড়াই করতেছো, নিজেকে নিয়ে যে বড়াই করতেছো, সুরের ঝংকার শোনার জন্য, সুরের খিদা মিটানোর জন্য যে আসছেন, এখানে সুরের ক্ষুধা না মিটাইয়া আপনি নিজে নিজে একটু চিন্তা করেন, এখান থেকে আপনার বাড়িতে যাওয়া সম্ভব নেই। এটা চিন্তা করেন আপনি। এটা যদি চিন্তা করতে পারেন, আপনার এই মাহফিলে আসা আপনার জন্য সফল। এটা চিন্তা করেন আপনি। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি ভালোবাসতাম, তাহলে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকা আমার পক্ষে সম্ভব হইতো না। আমি এখানে বসতাম, দিনই কিছু আলোচনা শুনতাম। হতে পারে আল্লাহ পাক এর উসিলায় আমার জীবনের যাবতীয় ভুল ভ্রান্তি আল্লাহ পাক ক্ষমা করে দিয়া আমারে আল্লাহ পাক জান্নাত দিতে পারেন, নাকি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়ে ভালোবাসতেন, মানে জীবনের কোনো মূল্য নাই। কি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন বলেন কারে? আল্লাহর রাসূল। নিজের সংসার, নিজের বিবি বাচ্চা সবার চাইতে বেশি ভালোবাসতেন, জুড়ে বলেন কারে? আল্লাহর রাসূল। মুসলমান বন্ধুগণ আমার, কয়েকটা মিসাল যদি আপনাদের কাছে আমি দেই, আপনারা সহজে বুঝতে পারবেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা নবীরে কতটা পরিমাণ ভালোবাসছিলেন। যদি আপনারা এখানে আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জিন্দেগি এবং মদিনার জিন্দেগি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জীবন, একটা হচ্ছে মাক্কি জীবন আর একটা মাদানী জীবন। মুসলমান বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগির পরে আল্লাহর নবী যখন হিজরত করে যখন মদিনায় চলে যাবেন, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিলেন, জিব্রাইল যাও যাও আমার রাসূলকে গিয়ে বলো তাড়াতাড়ি যেন হিজরত করেন। হযরতে জিব্রাইলকে আল্লাহর নবী, হযরতে জিব্রাইলকে আল্লাহ পাক বলতেছেন, জিব্রাইল যাও তাড়াতাড়ি গিয়ে বলো আমার বন্ধু যেন হিজরতের উদ্দেশ্য রওনা দেন। কারণ হলো চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ, আরো আস্তে পড়েন নাউজুবিল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলতেছেন, নবী গো আল্লাহ পাক বলছেন আপনি হিজরত করে মদিনায় চলে যাবেন। হযরতে জিবরাইল যখন আয়েশা নবীরে বলছেন, হযরতে জিবরাইল বলতেছেন, নবী গো কাফেররা আপনার ঘরের চতুর্দিকে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, আপনি তাড়াতাড়ি হিজরত করে মদিনায় চলে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাতো ভাই এবং মেয়ের জামাতা হযরতে আলীকে আল্লাহর নবী বলতেছেন, আলী শোনো, আসো এখানে আসো, আমার চাদরটা গায়ের মধ্যে দিয়ে আমার বিছানার মধ্যে শুয়ে থাকবা। আমি হিজরতের জন্য রওনা হব, মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। কারণ হলো আমার ঘরের চতুর্দিকে কাফের মুশরিকেরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, হযরতে আলী বলতেছেন, নবী গো আপনার চাদরটা আমার কাছে দেন, আপনার চাদরটা গায়ের মধ্যে দিয়া আমি আলী ঘুমায়া থাকবো আপনার বিছানার মধ্যে। আমি কোনো ভয় পাই না, আমার কোনো চিন্তা নাই। আপনার চাদরটা যদি আমার গায়ের মধ্যে দিয়া যদি আমি আলী ঘুমায়া থাকি, রাত্রিবেলা যখন কাফেররা আপনার গোড়ের মধ্যে প্রবেশ করবে, গোড়ের মধ্যে প্রবেশ করার পরে যখন বিছানার দিকে তাকায় দেখবে আপনার চাদরটা গায়ের মধ্যে দিয়া বিছানার মধ্যে ঘুমায় আছে, তারা তো জানবে না আমি আলী, তারা মনে করবে আমি মুহাম্মদ। আর আমি মুহাম্মদ ভেবে আমি আলীকে কাফের বেঈমানেরা টুকরো টুকরো করে ফেলবে। নবী আমার, আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি আলী একটুকু ভয় পাই না, আমার জীবন যাক তাতে কোনো সমস্যা নাই। নবী গো আমাকে যদি কাফের বেঈমানেরা টুকরো টুকরো করে ফেলে, আমার শরীরটা যদি কাফেররা দ্বিখণ্ডিত করে ফেলে, এরপরেও আমি একটুকু ভয় পাই না। আমি আলী এই ভেবে সান্ত্বনা পাবো যে আজকে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর হাবিবের জীবনটা আজও পর্যন্ত বেঁচে আছে। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহিরে হয়ে চলে গেলেন। এখন চতুর্দিকে কাফেররা নবী কিভাবে এদেরকে নবী কিভাবে তাদেরকে রাইখে আল্লাহর নবী কিভাবে যাবেন? যাও কি সম্ভব বলেন? সম্ভব, আল্লাহ চাইলে সম্ভব কিনা বলেন? আরো আস্তে বলেন, আল্লাহ চাইলে সম্ভব কিনা বলেন?
পাক নবীরে বলতেছেন, নবী আমার আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি পেরেশান হয়ে যায়েন না, আমি আল্লাহ পাক আপনারা এখান থেকে নিয়ে যাব। আপনি হাতের মধ্যে বালু নেন, হাতের মধ্যে বালু নিয়া এক মুষ্টি বালু নিয়া ওই বালুর মধ্যে শাহাতিল উজু বলে 3টা ফু দিবেন, আর 3টা ফু দিয়া আপনি বালুগুলা নিক্ষেপ করে দিবেন। আল্লাহ রাসূল হাতের মধ্যে বালু নিলেন, ওই হাতের মধ্যে বালু নিয়া শাহাতিল উজু বলে আল্লাহ নবী বালুর মধ্যে ফু দিয়া নিক্ষেপ করে দিলেন। আর ওই বালুগুলা আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক প্রত্যেকটা কাফেরের চোখে চোখে আল্লাহ পাক ঢুকায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীরে বলতেছেন, নবী আমার শোনো, তুমি কি জানো ওই বালুগুলা কাফেরদের চোখে চোখে কিভাবে ঢুকলো? তুমি তো জানো না নবী, তাহলে শোনো, তুমি তো শুধু বালুগুলা নিক্ষেপ করছিলা। আল্লাহ পাক বলতেছেন কোরআনুল কারীমে, আল্লাহ নিজে সুন্দর করে বলতেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো দোস্ত আমার, ওগো হাবিব, আপনি শুনেন, আপনি শুধু বালুটা নিক্ষেপ করছিলেন, আর আমি আল্লাহ পাক আমার কুদরত দ্বারা সমস্ত কাফেরের চোখে চোখে আমি আল্লাহ পাক নিজে ঢুকায়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। নবী আমার চলে গেলেন হিজরতের জন্য, হিজরতের সাথে হযরতে আবু বকরের বাড়ির মধ্যে চলে গেলেন। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, নবীকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসছিলেন আর আমরা কেমন ভালোবাসছি। আমরা তো শুধু নবীর বয়ান শুনি, নবীজি কষ্ট করেছেন, পেটের মধ্যে পাথর বাঁধছেন, 3 দিন উপবাস ছিলেন, 7 দিন উপবাস ছিলেন। নবীজি কষ্ট করছেন, এই কষ্ট করছেন, সেই কষ্ট করছেন, কিন্তু আল্লাহর রাসূল যে রাষ্ট্রনায়ক ছিল এটা অনেকেই তো জানে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কি শুধু যুদ্ধ করছে? নবী কি রাষ্ট্রনায়ক ছিলেন না? আরো জোরে বলেন, ছিলেন না? শুধু আল্লাহ নবী এটা করছেন না, আল্লাহ নবী দেশও পরিচালনা করছেন, ঠিক কিনা বলেন? এটা তো আমরা বলি না। রাজনীতি হুজুররা রাজনীতি করে, হুজুররা রাজনীতি এমনি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাজনীতি করেন নাই? আস্তে বলেন, জোরে বলেন, করেন নাই? 16 বছর তো বড় নির্যাতিত হয়েছি আমরা। কোরআনের পাখি সহ কত মানুষকে নির্যাতন করছো। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা বড় শক্ত। বলেন না, আল্লাহ পাকের ধরা শক্ত কিনা? বলেন, শক্ত ধরা। আল্লাহ পাক বলেন ধরেন না, ধরেন না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়েন না। ধরছেন না আল্লাহ পাক? ধরছেন। কত জুলুম করছো, কত অত্যাচার করছো, থাকতে পারছো? শোনা, হুট করে ঢুকবা, চুট করে আয়না করে ঢুকায় দিব, এদেশের মানুষগুলা তোমাকে জুতার মালা দিয়ে পুরস্কৃত করবে, ঠিক কিনা বলেন? জুতার মালা তোমারে দিবে। আসো না, আয়না করতে নিজে বানাইছিলাম, এখন আসো সাহস থাকলে নিজে নিজে কল রেকর্ড বানাইয়া আর মানুষদেরকে বিভ্রান্ত করতে চাও। এই দেশের মানুষগুলা এখন আর আগের মতো নাই। এদেশের জনগণগুলা, এদেশের মুসলমান এখন আগের থেকে অনেক সচেতন। জুড়ে বলেন, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, নবীর সাহাবী হযরতে আবু বকরের বাড়ির মধ্যে গেলেন। শুধু আবু বকর নবীর সাহাবী ছিলেন তা না, হযরতে আবু বকর ছিলেন আল্লাহর নবীর বন্ধু, আবার আল্লাহর নবীর শ্বশুর। জানেন আপনারা, নবীর বন্ধুও ছিলেন, আবার নবীর শ্বশুরও ছিলেন। আল্লাহু আকবার। চিন্তা করছেন নি? বন্ধুও ছিলেন, শ্বশুরও ছিলেন। বন্ধু হিসেবে চলতেন, আবার শ্বশুর। এখন আমাদের সমাজ যদি এরকম হয়, কি মনে করেন? কি মনে করেন অবস্থাটা? কেউ যদি আপনার ডিভোর্সি মহিলা বিয়ে করে, তার তো জীবন শেষ, জীবন শেষ। কথাটা বলতেছি এজন্য, এরকম হয় আমাদের সমাজে। ডিভোর্সি মহিলা বিয়ে করছে, আল্লাহ এর জীবন তেনা তেনা করিলেন মানুষের বাড়ি, পাড়া মহল্লার মানুষের জীবন তেনা তেনা বানাইলেন। আল্লাহর রাসূল কি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে করেন নাই? আওয়াজ করে বলেন না, করেন নাই? এবং নিজের বয়স থেকে যদি আর একটু বাড়তি বয়সের কোন মানুষের বিয়ে করে তখনও সমস্যা। কিন্তু রাসূলের জীবনীটা একটু পড়েন বাবা, আপনি পড়েন রাসূলের জীবনী। ডিভোর্স শুধু মেয়েদের কারণে শুরু হয় না, কিছু কুলাঙ্গার পুরুষের কারণে হয়। জোরে বলেন, ঠিক কিনা? কিছু কুলাঙ্গার পুরুষের কারণে ডিভোর্স হয়। শুধু মহিলার দোষ দেখেন না, নিজের দোষটা একটু দেখেন। তো নবীর বন্ধুও ছিলেন, আবার নবীর শ্বশুরও ছিলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর। হযরত আবু বকরের কাছে যখন আল্লাহর নবী গেলেন, হযরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গিয়ে আল্লাহর নবী টুকা দিলেন। টুকা দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর দরজাটা খুলে ঘর থেকে বাহির হলেন। নবী আমার হযরতে আবু বকরকে আল্লাহর নবী বলতেছেন, রে আবু বকর শোনো, দরজার মধ্যে টুকা দিলাম, সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলাম। রে আবু বকর শোনো, রাত্রে বেলা কি তুমি ঘুমাও নাই? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, হযরতে আবু বকর বলতেছেন, নবী আমার, যেই দিন আপনি আমারে বলছিলেন রে আবু বকর শোনো, হিজরত করব, হিজরতের সাথে তুমি আবু বকর হবা, আমার সঙ্গে তুমি হিজরত করবা। রে নবীজি শুনেন, আপনি যেই দিন আপনি আমারে বলছিলেন আরে আবু বকর শোনো, তোমারে নিয়ে আমি হিজরত করব, নবী গো আপনি শুনেন, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানার মধ্যে পিঠ লাগায়া কখনো ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ওগো নবী আপনি শুনেন, আমি আবু বকর যদি বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমায়া যায়, আর আল্লাহর নবী যদি আমার বাড়ির মধ্যে আসেন, বাড়ির মধ্যে আসিয়া যদি আল্লাহর নবী আমার দরজার মধ্যে টুকা দেন, দরজার মধ্যে টুকা দেওয়ার পরে আল্লাহর নবী আমার দরজার সামনে দাঁড়ায়া থাকবে, আর আমি আবু বকর বিছানার মধ্যে ঘুমায়া থাকবো, আল্লাহ পাক যদি কঠিন কিয়ামতের ময়দানে বলেন, আরে আবু বকর শোনো, আমার হাবিব তোমার দরজার মধ্যে দাঁড়ায়া ছিল, আর তুমি বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া আরাম করতেছিলা, নবী গো আল্লাহ পাক যদি আমার কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে এই প্রশ্নটা করে, আমি আবু বকর সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব? হযরতে আবু বকরকে আল্লাহর নবী নিয়ে হিজরত করতেছেন। মুসলমান বাবারা, আমার কলিজার বন্ধুরা, আমার মুরব্বি বাবারা, দিল দিয়া শুনবেন কথাগুলা। আল্লাহর নবী হিজরত করতেছেন আবু বকরকে নিয়ে। আবু বকর একবার নবীর সামনে যান, আর একবার আল্লাহর নবীর পেছনে যান, একবার আল্লাহর নবীর ডানে যান, আর একবার বামে যান। আল্লাহর নবী হযরতে আবু বকরের এই দৃশ্যটা দেখতেছেন। নবী আমার হযরতে আবু বকরকে বলতেছেন, রে আবু বকর শোনো, একবার সামনে যাও, আর একবার শুনে যাও, একবার ডানে যাও, আর একবার বামে কেন যাও? এরে আবু বকর তোমার কাহিনী তো আমি বুঝতে পারতেছি না। হযরতে আবু বকর বলতেছেন, নবী আমার, একবার সামনে যাই, আর একবার পেছনে যাই, একবার ডানে যাই, আর একবার বামে যাই, তার কারণ কি আপনি জানেননি গো নবীজি? ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি শুনেন, আমি আবু বকর যখন একবার আপনার সামনে যাই, আর একবার যখন পেছনে যাই, আর একবার যখন ডানে যাই, আর একবার যখন বামে যাই, আমি যখন সামনে দিয়ে যাই, আমার কেন জানি মনে হয় সামনে দিক দিয়া কাফের বেঈমানেরা আপনারা তীর মারতে পারে। ওগো নবীজি আপনি শুনেন, সামন দিক দিয়া যদি কোন কাফের বেঈমানেরা আপনারা তীর মারতে চায়, ওই তীরটা যেন আপনার শরীরের মধ্যে না লাগিয়া আমি আবু বকরের বুকের মধ্যে লাগে, এজন্য আমি আবু বকর সামনে যাই, আর একবার যখন পেছনে যাই, তার কারণটা জানেননি গো নবীজি? আমার কেন জানি মনে হয় কাফের বেঈমানেরা আপনার পিছন দিক দিয়া তীর মারতে পারে, ওই তীরটা যেন আপনার শরীরের মধ্যে না লাগিয়া আমি আবু বকরের পিঠের মধ্যে লাগে, এজন্য আমি পিছন দিক দিয়া যাই। আরেকবার যখন ডানে যাই, ডান দিক দিয়া আপনাকে কাফের বেঈমানেরা তীর মারতে পারে, আমার ওইটা মনে হয় কাফের বেঈমানেরা যদি ডান দিক দিয়া আপনারা তীর মারে, ওই তীরটা যেন আপনার শরীরের মধ্যে না লাগিয়া আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে, আমি আবু বকরের জীবন চলে যাইতে পারে, কিন্তু আল্লাহর রাসূলকে আমি রক্তাক্ত হইতে আমি আবু বকর দিব না। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরকে নিয়ে আল্লাহর নবী হিজরত করতেছেন। হযরতে আবু বকরকে নিয়ে যখন আল্লাহর নবী হিজরত করতেছেন, গুহার মধ্যে, পাহাড়িয়া গুহার মধ্যে যখন আল্লাহর নবী গেলেন, ঘটনাটা সবাই জানেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বাবারা। আল্লাহর নবী যখন গুহার মধ্যে আশ্রয় নেবেন, হযরতে আবু বকর বলতেছেন, নবী আমার, আপনি একটু দাঁড়ান, গুহাটা আমি একটু পরিদর্শন করে আসি, কারণ পাহাড়িয়া গুহা বিষধর সাপ বিচ্ছু থাকতে পারে, আক্রমণ করতে পারে, আঘাত করতে পারে গো নবী, আমি একটু ওই গর্তটা একটু পরিদর্শন করে আসি। হযরতে আবু বকর ওই গর্তের মধ্যে গেলেন, ছোট ছোট গর্তগুলা হযরতে আবু বকর ডাকলেন, কিন্তু একটা গর্ত ডাকতে পারেন নাই। ওই গর্তটা হযরতে আবু বকর নিজের পা দিয়ে ডাইকা রাখলেন। হযরতে আবু বকর বলতেছেন, নবী আমার, আসেন গুহার মধ্যে আসেন, এই এসে আশ্রয় নেন। আল্লাহর নবী গুহার মধ্যে
মধ্যে গেলেন। হযরত আবু বকরের উরুর মধ্যে মাথা দাঁড়ায় আরাম করতেছিলেন। আর যেই গর্তটা হযরত আবু বকর দেখতে পারেন নাই, ওই গর্তের মধ্যে একটা বিষধর সাপ ছিল। ওই সাপটা হযরত আবু বকরকে দংশন করে দিল। হযরত আবু বকর বিশেষ যন্ত্রণায় ছটফট করতেছেন, কান্না করতেছেন, কিন্তু নবীরে ঘুম থেকে জাগ্রত করেন নাই। হযরত আবু বকর কান্না করতেছেন, চোখের পানিগুলা আল্লাহর নবীর কপালের মধ্যে পড়তেছে। চোখের পানিগুলা আল্লাহর নবীর কপালের মধ্যে পড়তেছে। পড়তে আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত করেন। আবু বকরকে নবী বলতেছেন, রে আবু বকর শোনো, তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করো? বাড়ির কথা কি তোমার মনে পড়ছে নাকি? হযরত আবু বকর বলেন, নবী আমার যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম, ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে আসছিলাম, ওই দিন আমার বাড়ির চিন্তা আমি ছেড়ে দিলাম। আল্লাহর নবী বলেন, তোমার সন্তানের কথা মনে পড়ছে নাকি? সম্পদের কথা মনে পড়ছে নাকি? হযরত আবু বকর বলেন, নবী আমার না না না, ওই কথাগুলো আমার মনে পড়ে নাই। হযরত আবু বকরকে আল্লাহর নবী বলতেছেন, আরে আবু বকর শোনো, তাহলে কেন তুমি কান্না করো? হযরত আবু বকর নবীকে বলতেছেন, নবী আমার সাপে আমারে দংশন করছে, তাই আমি কান্না করতেছি। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আরে আবু বকর শোনো, সাপে তোমারে দংশন করছে, তুমি কান্না করতেছো, আমারে ঘুম থেকে তুমি কেন জাগ্রত করো নাই? হযরত আবু বকর বলতেছেন, নবী আমার এমন একটা জবাব হযরত আবু বকর নবীরে দিলেন। হযরত আবু বকর বলতেছেন, নবী আমার শুনেন, সাপে আমারে দংশন করছে, বিষের যন্ত্রণায় আমার সারা শরীরটা ব্যথা করতেছে। ওগো আল্লাহ পাকের নবী, আপনি শুনেন, আমি আবু বকরের সারা শরীরটা বিষের যন্ত্রণায় আমার সারা শরীরটা ব্যথা করতেছে। ওগো নবীজি আপনি শুনেন, আমি আবু বকরের জীবন চলে যাইতে পারে, আমি আবু বকরের জীবনটা হাসি মুখে দিয়া দিতে পারি, এরপরেও আল্লাহর রাসূলের ঘুমের মধ্যে আমি কখনো ব্যাঘাত ঘটাইতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজের মুখ থেকে একটু তুতু হযরত আবু বকরের পায়ের মধ্যে লাগায় দিলেন। কিতাবের মধ্যে আসছে রে বাবারা, আল্লাহ নবীর তুতুটা হযরত আবু বকরের ওই পায়ের মধ্যে লাগায়া দিতে দেরি হলো। হযরত আবু বকরের শরীরটা সুস্থ হইতে একটা মুহূর্ত দেরি হলো না। সুবহানাল্লাহ। এবার তাকায় দেখতেছেন, গুহার চতুর্দিকে কাফেররা দেখা যাইতেছে। হযরত আবু বকর বলতেছেন, নবী আমার ওই আমাদের শেষ, কাফেররা চতুর্দিকে চলে আসছে, মনে হয় আর বাঁচবো না। আল্লাহর নবী আবু বকরকে বলতেছেন, রে আবু বকর শোনো, চিন্তা করো না, একটু জিকির করি, লা ইলাহা, জুড়ে লা ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুড়ে লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর নবীরে বলতেছেন, নবী আমার শুনেন, কাফের বেঈমানেরা গুহার চতুর্দিকে দাঁড়ায় আছে, মনে হয় আমরা আর বাঁচবো না। আল্লাহর নবী আবু বকরকে বলতেছে, রে আবু বকর শুনো, চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশানি তুমি হয়ে যায় না। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রে আবু বকর শুনো, চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশানি হয়ে যাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের সঙ্গে কেউ থাকুক না থাকুক, আমাদের সঙ্গে একজন আছেন। আওয়াজ করে মুসলমান বাবারা জোরে জোরে বলেন তো তিনি কে? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন তিনি কে? সবাই জুড়ে আল্লাহকে আবারও ডাকতেন, সবাই জুড়ে জুড়ে পড়েন আল্লাহ। হয় নাই মুসলমান, আবার জুড়ে পড়েন আল্লাহ। হযরতে সরকারে দু আলম নবী আবু বকরকে বলতেছেন, এরা আবু বকর শোনো, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমাদের সঙ্গে কেউ থাকুক না থাকুক, আমাদের সঙ্গে কিন্তু আল্লাহ আছেন। সুতরাং আল্লাহ যার সঙ্গে আছেন তার চিন্তা করার কোনো কারণ নাই।
হযরত আবু বকরকে হযরত আবু বকর নবীরে কেমন ভালোবাসছিলেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছিলেন হযরত আবু বকর আল্লাহর রাসূলকে। শুধু আবু বকর না, যত সাহাবায়ে কেরামরা ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসছিলেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবী কত কষ্ট সহ্য করেছেন। আজকে মুসলমান বাবারা এমন ইসলাম পাইলাম, এমন দিনটা পাইলাম যে দিনের জন্য, যে ইসলামের জন্য শরীরের কোন রক্ত আমাদের জড়াইতে হয় নাই। আবার এই দিনের জন্য এদেশেরও কিছু ঈমানওয়ালা মানুষ দিনের পর দিন, বছরের পর বছর জেলখানায় তাকিয়া শাহাদাতের মৃত্যু নসিব হইছে। পড়েন ঠিক কিনা? হইছে না? আমাদের ঈমানটা এমন হইছে, এই ঈমানে আমরা বলতেছি আপনার যে হুঙ্কার দেওয়ার সময় এমন হুঙ্কার দেই, কিন্তু যখন কাজ হয় তখন আর ময়দানে কাউকে পাওয়া যায় না। আছে না নাই বলেন? কিন্তু এদেশেরও কিছু মানুষ, কিছু ঈমানওয়ালারা যারা ঈমানের পরীক্ষা দিতে গিয়া আল্লাহর রাসূলের, যেমন আল্লাহর রাসূলকে অফার দেওয়া হয়েছিল, আল্লাহর রাসূলকে বলা হয়েছিল দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, বিনিময়ে তুমি যা চাইবা তোমার তাই দেওয়া হবে। এই মক্কার মধ্যে তুমি কি চাও? সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। মক্কার মধ্যে তুমি যা চাইবা তোমার তাই দেওয়া হবে, কিন্তু দ্বীনের দাওয়াত বন্ধ রাখতে হবে। আল্লাহ রাসূল কি তাদের কথা মানছেন? বলেন, মানছেন না। এদেশেরও কিছু মানুষকে কোরআনের পাখিকে বলা হয়েছিল তুমি কি চাও? তুমি যা চাও তোমার তাই দেওয়া হবে। তুমি কি চাও? তুমি পদ চাও, বড় বড় বিল্ডিং এর মালিক হতে চাও, বিদেশের বিল্ডিং এর মালিক হতে চাও, বিদেশে বিল্ডিং দেওয়া হবে, দেশের মধ্যে বিল্ডিং দেওয়া হবে, তুমি যা চাও তাই দেওয়া হবে, কিন্তু শর্ত হলো কোরআনের হক কথা বলা যাবে না। সেই ঈমানওয়ালা মানুষ, সেই শহীদ মরহুম মগফুর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি কি তাদের কাছে কি নত হইছেন? বলেন, আওয়াজ করে বলেন, নত হইছেন? আল্লাহ পাক শাহাদাতি মৃত্যু নসিব করাইছেন। আল্লাহ পাক যেন কোরআনের পাখির কবরটারে যেন আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক যেন ওনাকে দান করেন। জুড়ে পড়েন আমিন। মুসলমান বাবারা আমার, মুসলমান ভাইয়েরা শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এমন ভালোবাসছিল। আপনাদের কাছে যদি আরেকটা মিসাল দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, तमाम বিশ্বের মানুষগুলা আল্লাহর রাসূলের ভালোবাসা বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে মক্কা যায়, মদিনায় যায়, আর আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আল্লাহর নবীর ভালোবাসা মদিনা ছেড়ে দামেস্কের মধ্যে চলে গেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সরকারে দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়ায়া হযরতে বেলাল বলতেছেন, নবী আমার, যেই দেশের মধ্যে আপনি থাকবেন না, যেই মদিনার মধ্যে আপনি থাকবেন না, আমি বেলালের ওই মদিনার কোনো দরকার নাই। সুতরাং নবী গো, আপনি শুনেন, আমি বেলাল আর ওই মদিনার মধ্যে থাকবো না, আমি চলে যাব দামেস্কের মধ্যে। হযরতে বেলাল চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়া হযরতে বেলাল বলতেছেন, রে আবু বকর শুনো, আমি আর ওই মদিনার মধ্যে থাকবো না, আমি অন্য কোথাও চলে যাব, দামেস্কের মধ্যে চলে যাব। হযরতে আবু বকর বলতেছেন, রে বেলাল শুনো, তুমি দামেস্কের মধ্যে চলে যাইবা কেন? তুমি মদিনা ছেড়ে চলে যাবা? শুধু তুমি কি নবীরে ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না? হযরতে বেলাল বলতেছেন, রে আবু বকর শুনো, নবীর কথা যখন তোমাদের স্মরণ হয় তোমরা তো সহ্য করতে পারো, আর আমি বেলালের যখন নবীর কথা স্মরণ হয়, আমি বেলালের মনে হয় আমার কলিজাটা পর্যন্ত ফেটে যায়। হযরতে বেলাল চলে গেলেন দামেস্কের মধ্যে। দামেস্কের মধ্যে যাওয়ার পরে হযরতে বেলাল দামেস্কের মধ্যে যুদ্ধ করছেন, কিন্তু শাহাদাত বরণ করতে পারেন নাই। হযরতে বেলালকে আল্লাহর নবী স্বপ্ন দেখালেন, এরে বেলাল শুনো,
ছয়টা মাস হয়ে গেল তুমি আমার রোজার মধ্যে আসো না। আরে বেলাল, কিভাবে তুমি পারলা আমার রোজা ছাড়িয়া তুমি অন্য কোথাও থাকতে? হযরতে বেলাল যখন এই স্বপ্নটা দেখলেন, মুসলমান বাবারা আমার শুনেন, হযরতে বেলাল ঘুম থেকে উঠিয়া দৌড়ায় চলে আসলেন নবীর রোজার কাছে চলে আসবেন। হযরতে বেলাল যখন মদিনার গেটের মধ্যে যখন পাটা রাখলেন, মদিনার ছোট ছোট বাচ্চারা দৌড়ায় চলে গেল মায়ের কাছে। মায়ের কাছে গিয়া, বাবার কাছে গিয়া মদিনার ছোট ছোট বাচ্চারা বলতেছে, গো মা, 6টা মাস পরে হযরতে বেলাল মদিনার মধ্যে আসছে। ওগো মা, যদি 6 মাস পরে হযরতে বেলাল নবীর সাহাবী মদিনার মধ্যে চলে আসতে পারে, আমাদের কেন জানি মনে হয় আমাদের নবী কি আবার এই মদিনার মধ্যে আসতে পারেন কিনা। ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে গিয়ে বলতেছে, ও মা, ও বাবা, চলেন না আমরা বেলালের কাছে যাই, নবীর সাহাবী যদি আসতে পারে আল্লাহর নবীও তো মনে হয় আবার মদিনার মধ্যে আসবে। ছোট ছোট বাচ্চারা দৌড়ায় চলে আসলো বেলালের কাছে। আসার পরে হযরতে বেলালকে সাহাবায়ে কেরামরা বলতেছে, রে বেলাল, কিভাবে পাল্লা তুমি এই মদিনা ছাইরা তুমি দামেস্কের মধ্যে থাকলে? হযরতে সাহাবায়ে কেরামরা হযরতে বেলালকে বলতেছে, রে বেলাল, শোনো, কতদিন করে তোমার কণ্ঠে আমরা আযান শুনি না, আজকে তুমি আযান দিবা, তোমার কণ্ঠে আমরা আযান শুনবো। নবীর সাহাবায়ে কেরামরা ছোট ছোট বাচ্চারা হযরতে বেলালকে বলতেছে, রে বেলাল, তুমি আযান দাও। বেলাল বলতেছে, না না, আমি আযান দিতে পারবো না। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, রে বেলাল, তুমি আযান দাও, তোমার কণ্ঠে আমরা কতদিন করে আযান শুনি না। আরে বেলাল, তুমি যদি আযান দাও তাহলে তোমার আযানের কণ্ঠটা শুনে আমরা বিশ্বনবীর কথা সকলে স্মরণ করতে পারবো। যে সাহাবায়ে কেরামরা বলতেছেন, বেলাল, তুমি আযান দাও, তুমি যদি আযান দাও তাহলে তোমার আযানের কণ্ঠটা শুনে আমরা সবাই নবীর কথা স্মরণ করতে পারবো। হযরতে বেলাল বলেন, আমি আযান দিতে পারবো না। কেন আমি আযান দিব? আমি যে আযান দিব, কেন আযান দিব? কারণ আমি বেলাল যখন আগে যখন আযান দিতাম, আমি বেলাল আযান দেওয়ার পরে আল্লাহর রাসূলের ইমামতিতে আমি বেলাল নামাজ পড়তাম। আমি বেলাল আযান দিব, আমি কি নবীর পিছে নামাজ পড়তে পারবো? আমি বেলাল আযান দিব কিন্তু নবীর পিছে নামাজ পড়তে পারবো না। আমি বেলাল যখন আগে যখন নামাজ পড়তাম, আল্লাহর রাসূল নামাজ পড়াইতেন, নামাজের পরে আমি বেলাল যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমি বেলাল নবীর আগে আগে হাঁটতাম। কেন হাঁটতাম জানেন? আমি বেলাল নবীর আগে আগে হাঁটতাম, এজন্য হাঁটতাম, আল্লাহর নবীর আগে আগে হাঁটতাম, কারণ আমি বেলাল আমার নিজ হাত দিয়া রাস্তাটা পরিষ্কার করে দিতাম। সুবহানাল্লাহ। যদি এই রাস্তার মধ্যে কোনো কাঁটা থাকে, ওই কাঁটা যেন আল্লাহর রাসূলের পা দিয়ে না ঢুকে, এজন্য বেলাল নবীর আগে আগে হাঁটতে আমি এই রাস্তাগুলো পরিষ্কার করে দিতাম। আযান হবে কিন্তু নবীর ইমামতিতে আমি বেলাল নামাজ পড়তে পারবো না, আমি বেলাল আযান দেওয়া সম্ভব না। সাহাবায়ে কেরামরা বলতেছেন, যাও, আমাদের কথায় বেলাল আযান দিবে না, কিন্তু নবীর কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন যদি বেলাল রেইসা বলে বেলাল আযান দাও, তাহলে বেলাল আযান না দিয়ে পারবে না। সাহাবায়ে কেরামরা আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, যাও, নবীর নাতি হাসান হুসাইন নিয়ে আসো, হাসান হুসাইন যদি আসেন তাহলে বেলাল আযান দিবেন। এই বাবারাই মুরব্বি, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কই যাও? সবাই একটু জিকির করে করে একটু আগান তো, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শীতেইলা দৌড়ছে খবরে দেখেন, বোঝা যায় রাত বাজে 3টা আর শীতে কিরকিরি ডাকরানো এগুলোর রান্না। অনেকে চিন্তা করতেছে, ফুয়া যা কইবের হক তো লড়তাম না। বাবা, আমি আপনাদের ফুলা, আপনাদের ভাতিজা নাতি, তাদের একজন সামনে আন, সামনে আন। আমার পরে আপনারা আরেক সুরের জঙ্কার শুনবেন তো, আমাদের মাহাদি আসতেছে, আপনাদেরকে সুরে বাসায় দিবে ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা করুন, মাহাদি আসবে ইনশাআল্লাহ, আপনাদেরকে বয়ান শোনাবে। এজন্য আমি বলতেছি, আপনারা খালি জায়গাটুকু পূরণ করে সামনে আগান। আমি বেটা বাঙ্গা গলা নিয়ে যা পারি বলবো কইরাম। মাহাদি আসতেছে, সুন্দর আলোচনা আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ, এবং আখিরি মুনাজাত করে এই মাহফিল থেকে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ।
হযরতে বেলাল যখন নবীর নাতি একজনের জন্য না ওঠেন, নবীর নাতি হাসান হুসাইন যখন আসলেন, হযরতে হাসান হুসাইনের চেহারার দিকে তাকায়া হযরতে বেলাল দেখতেছেন হাসান হুসাইনের চেহারাটা একেবারে আল্লাহর রাসূলের মতো দেখা যায়। আল্লাহু আকবার। হযরতে বেলাল চিন্তা করতেছেন, এতক্ষণ সাহাবায়ে কেরামদের কথা আমি না করছি, কিন্তু হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইলে নবীর মতো দেখা যায়। এই হাসান হুসাইনের কথা যদি আমি না করি আল্লাহ রাসূল কষ্ট পাবে। হাসান হুসাইন বলতেছে, বেলাল গো, তুমি আজান দাও, তুমি যদি আজান দাও তাহলে তোমার আজানের শব্দটা শুনে, তোমার আজানের বাক্যগুলো শুনে আমরা একটু নানার কথা স্মরণ করতে পারবো। বেলাল, তুমি একটু আজান দাও, একটু আজান দাও। কতদিন হলো? 6 মাস হলো তোমার কণ্ঠে আজান শুনি না বেলাল। তুমি যদি একটু আজান দিতা আমার নানার কথা স্মরণ করতে পারতাম। বেলাল রে, একটু আজান দাও না। হযরত বেলাল আজান দেওয়া শুরু করলেন। যখন হযরত বেলাল আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা বেলাল আযান দিতেছেন, যখন পড়লেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্যটা যখন হযরত বেলাল পড়লেন, সাথে সাথে হযরত বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এই হযরতে বেলাল আল্লাহর নবীরে এতটা পরিমাণ ভালোবাসছিলেন, নবীর ভালোবাসার কারণে হযরতে বেলাল মদিনা ছেড়ে দামেস্কের মধ্যে চলে গেছিলেন। হযরতে বেলাল আল্লাহর নবীর এতটা পরিমাণ ভালোবাসছিলেন, পরবর্তীতে হযরতে বেলাল আল্লাহর নবীর দুঃখে হযরতে বেলাল কলিজা ফেটে এই জমিন থেকে হযরতে বিদায় নিয়ে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে গেছেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামরা এতটা পরিমাণ ভালোবাসছিলেন, কিন্তু আল্লাহর নবী এই দিনের জন্য কতটা পরিমাণ কষ্ট করছেন। নবুয়তের 10 বছরের 10 বছর বয়সে, নবুয়তের 10 বছর বয়সে আল্লাহর নবী নিজের প্রিয়তম স্ত্রী হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘরে খাড়ায়া হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রিয়তম স্ত্রী হযরতে খাদিজাকে হারায়া হযরতে সরকারে দো আলম নবী নিজের নানার দেশে, নানার বাড়িতে তায়েফের মধ্যে আল্লাহর নবী গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে। নবীজি যখন তায়েফের মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, এই তায়েফের দুষ্ট লোকেরা আল্লাহর নবীর এতটা পরিমাণ অত্যাচার করছিল। হযরতে যায়েদ আল্লাহর নবীর পালক ছেলে, হযরতে যায়েদ বলছেন আল্লাহর নবীর তায়েফের বেঈমানেরা এতটা পরিমাণ কষ্ট দিল, এতটা পরিমাণ অত্যাচার করছিল, আল্লাহর নবী 3 বার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তায়েফের বেঈমানেরা নবীর এরপরও থামতে দেয় নাই। তায়েফের বেঈমানেরা আল্লাহর নবীর আঘাত করছে। বাবারা, দিলটারে নরম করে শুনেন, 5টা মিনিট একটু দিলটারে নরম করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ যখন দ্বীনের দাওয়াত নিয়ে যখন আল্লাহর নবী গেলেন, তায়েফের বেঈমানেরা আল্লাহর নবীর অত্যাচার করলো। কিতাবের মধ্যে পাওয়া যায়, এক বর্ণনায় আসছে 3 বার, আর এক বর্ণনায় আসছে 7 বার আল্লাহর নবী বেহুশ করেন। তায়েফের বেঈমানেরা নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান। তায়েফের বেঈমানেরা আবার আল্লাহর নবীরে হুশ করায়, আবার হুশ করায়া আল্লাহর নবীরে তায়েফের বেঈমানেরা আবার ঢিল মারতে আরম্ভ করে। হযরত যায়েদ বলেন, এরা দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর রাসূলের এমন কোনো
জায়গা নাই রে, শরীরের যে জায়গা দিয়ে আল্লাহ নবী রক্ত বাগির হয় নাই, নবীজির পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল, নবীজির শরীরের পোশাকটা রক্তে একেবারে নবীজির দেহের মধ্যে লাগিয়ে রইল। হযরত যায়েদ বলেন, শোনো, নবীজির রক্তগুলো আমি যায়েদ একটা চাদর দিয়ে নবীজির রক্তগুলো আমি মুছে দিলাম। আল্লাহর রাসূলের শরীরের এক ফোঁটা রক্ত জমিনের দিক দিয়া যাইতেছে, পা দিয়ে দিয়া যাইতেছে। আল্লাহ পাক বলেন, জিব্রাইল যাও, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর ওই রক্তের ফোঁটাটা যেন জমিনের মধ্যে না পড়ে। আরে জিব্রাইল শোনো, আমার বন্ধুর ওই রক্তের ফোঁটা যেন জমিনের মধ্যে না পড়ে। জিব্রাইল দৌড়ায় চলে আসলেন, আল্লাহর নবীর যেই রক্তের ফোঁটাটা পা দিয়ে যাইতেছে জমিনের মধ্যে পড়বে, হযরতে জিব্রাইল তাড়াতাড়ি আইসা পায়ের মধ্যে ওই রক্তটা আটকালেন। আল্লাহ পাক বলছেন, জিব্রাইল রে, আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে রে, আরে জিব্রাইল আমার হাবিবের রক্তটা জমিন বরদাস্ত করতে পারবে না, আমার হাবিবের রক্তটা জমিনের মধ্যে পড়ার সাথে সাথে এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। তারপরে বেঈমানেরা নবীরে আঘাত করল, আল্লাহ রাসূল বেহুশ হয়ে জমিনে পড়েন। তারপরে বেঈমানেরা আবার নবীরে হুশ করায়, আবার বেহুশ হন, আবার হুশ করায়। জিব্রাইল বলতেছেন, নবী গো, আপনি শুধু একটা বার অনুমতি দেন, আপনি যদি একটা বার অনুমতি দেন গো নবী, আমরা গোটা তায়েফটারে উলট পালট করে দিব। আল্লাহর নবী জিব্রাইলকে বলতেছেন, আরে জিব্রাইল শুনো, তায়েফের বেঈমানেরা বুঝে নাই, না বুঝে তারা আমারে অত্যাচার করছে, তারা যদি চিনতো, তারা যদি বুঝতো আমি রাহমাতুল লিল আলামিন, তাহলে তারা আমারে অত্যাচার করতো না। আরে জিব্রাইল শোনো, তারা বুঝতে পারে নাই, তারা চিনতে পারে নাই। আল্লাহর নবী তায়েফবাসীকে বদদুয়া দেন নাই। আল্লাহর নবী বলছেন, ওগো আল্লাহ, ওই তায়েফের মধ্য থেকে পরবর্তী যুগে ইসলামের কান্ডারি আপনি জন্ম দিয়ে দিয়েন। আল্লাহ পাক নবীর দোয়া কবুল করছেন। পরবর্তী যুগে আল্লাহ পাক হযরতে ওমর রে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী দোয়া করছিলেন, গো আল্লাহ, দুইটা ওমরের একটা ওমর রে আপনি কবুল করেন, যদি একটা ওমর রে আপনি কবুল করেন, আল্লাহ পাক দোয়া কবুল করছেন। একটা ওমর রে আল্লাহ পাক কবুল করছেন। খাত্তাবের ছেলে হযরত ওমর রে আল্লাহ পাক কবুল করছেন। হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীরা বলতেছেন, নবী আমার, আর কোনো চিন্তা করিয়েন না, এতদিন গোপনে গোপনে আমরা এতদিন গোপনে গোপনে নামাজ পড়ছেন, আজ থেকে প্রকাশ্যে দিনের দাওয়াত হবে, প্রকাশ্যে নামাজ হবে। কোন কাফেরের বাচ্চা যদি এই দিনের দাওয়াতে নামাজের মধ্যে যদি কোন কাফেরের বাচ্চারা বাধা দিতে আসে গো নবী, আমি ওমর বলে দিলাম, একটা কাফেরের বাচ্চার কল্লা এই শরীরের মধ্যে রাখবো না। উমর সাহসী ছিলেন না? উমর এতটা পরিমাণ সাহসী ছিলেন, নবী বলতেছে, নবী, এতদিন দিনের দাওয়াতটা হচ্ছে গোপনে, আজ থেকে দিনের দাওয়াত হবে প্রকাশ্যে। যদি কোনো কাফেরের বাচ্চারা যদি এই দিনের দাওয়াতে যদি বাধা দিতে আসে, নামাজে যদি বাধা দিতে আসে, আমি উমর বললাম, একটা কাফেরের বাচ্চার কল্লা আমি উমর শরীরের মধ্যে রাখবো না। আমরাও বলতে চাই, 16 বছর 17 বছর কোরআনের মাহফিলে বাধা দিচ্ছো, আসো আমরা প্রস্তুত, কোরআনের মাহফিলে বাধা দিবা তো তোমাদের শরীরে কল্লাটা আবার থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা কি চান না এই যে হাফিজিয়া মাদ্রাসার যে ওয়াজ হইছে, আপনারা কি চান না? আচ্ছা, আমি বলতেছি আবার, আপনারা তো সবাই আমার পরিচিত মুখ, আপনাদের কারো ভাতিজা, কারো নাতি, আবার কারো ফুলা। আপনারা এই মাহফিল থেকে এখন উঠে যাইবেন, কাটা কাটা হাত তুলেন তো দেখি, সত্য কথা বললেন, মিথ্যা কথা বললেন না। যদি উঠার নিয়ত থাকে হাত তুলে বলেন যে ভাই আমি উঠে যাই, অথবা ভাতিজা আমি উঠতে থাকি, ভালো লাগতেছে, অথবা নাতি জাগিরাম আমি ভালো লাগতেছে না, বাক্কা সমুদ্রে তোমার বকর বকর শুনলাম আর সহ্য হইতেছে না, জাগিম এলা যদি কেউ তখন আশা করি কেউ যাইবেন না, ধৈর্য সহকারে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইরে দিনের জন্য কবুল করেন, পড়েন আমিন। সবাই একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। প্রস্তুত আছেন তো?
জালিমের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছেন তো? প্রস্তুত থাকবেন, সব সময় প্রস্তুত থাকবেন। কারণ আমরা অনেকে বলি জিহাদ জিহাদ, হুজুররা তো জিহাদ জিহাদ করে কেন? জিহাদ আল্লাহ পাকের বড় একটা নিয়ামত, জানেন আপনি? এই জিহাদকে যারা অবমাননা করে, জিহাদকে যারা তুচ্ছ মনে করে, ঠাট্টা করে, শুনে রাখো তুমি প্রস্তুতি নাও, তোমার জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, হাবিবে কিবরিয়ার আদালতে। তুমি প্রস্তুতি নাও। শুধু নামাজ পড়বা, রোজা রাখবা, তোমার কি জান্নাতে যাওয়া এনাফ হয়ে যাবে? শুধু এটুকু করবা, এনাফ? শুধু নামাজ পড়লা, রোজা রাখলা, শেষ, আর কিছু লাগে না? আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। এই নামাজটা এখন আসছে, বলেন, বলি আমি, এই নামাজটা 3 বেলা সবাই খাবার খান না? কারা কারা 3 বেলা খাবার খান? হাত তুলেন তো। 3 বেলা খাবার খান তো? আচ্ছা, 3 বেলা যদি আপনি খাবার খান, আচ্ছা 3 বেলা আপনারা খাবার খাইতেছেন, 3 বেলা খাবার খাওয়াটা আপনার জন্য জরুরি, এটা দুনিয়ার জন্য আপনি করতেছেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে আপনার ফরজ, এই চিন্তা কি আপনার আছে? আছে, বলেন আছে? দুনিয়াটা বাবা এমন, আমরা দুনিয়াতে আসি গুড়ির মতো। আমি শেষ করতেছি ইনশাআল্লাহ, 5 মিনিট। হুজুরের কাছ থেকে আমি 5টা মিনিট নিতেছি, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। আকাশের মধ্যে গুড়িটা উড়ে না, কিন্তু গুড়ি যে আকাশে উড়ে, গুড়ি মনে করতেছে সে স্বাধীন, আকাশে এদিকে যাইতেছে ওদিকে যাইতেছে, কিন্তু গুড়ির যে রশিটা, এই রশিটা জমিনে মালিকের কাছে না। গুড়ি আকাশ থেকে যত চেষ্টা করো, যত লাফালাফি করো, জমিন থেকে যখন মালিক টান মারবে, গুড়িটা কোথায় আসবে? মালিকের কাছে আসবে না? আল্লাহ বলেন, বান্দা যত লাফালাফি করো, তোমার স্বাধীনতা দিলাম, উঠতেছো, ঘুরতেছো, কিন্তু আমি আল্লাহ পাক যখন তোমারে ধরবো, তুমি আর ওখানে থাকতে পারবা না, তোমাকে আমি আল্লাহ পাকের কাছে আসতে হবে। এজন্য বাবারা, ভাইরা, দিলটাকে বুঝান, জীবনটাকে পরিবর্তন করেন। কত মানুষ কালকে ফজর থেকে নামাজ পড়বো, কালকে যোহর থেকে নামাজ পড়বো, কালকে ফজর থেকে নামাজ পড়বো, এই কথা বলতে বলতে হাজারো যুবক, হাজারো বাবা লাশ হয়ে কবরে চলে গেছে। কালকে নামাজ পড়বো, এই কথাটা বলতে বলতে হাজারো বাবা, হাজারো যুবক পালকির মধ্যে শুইছে, লাশ হয়ে কবরে গেছে। আজকে থেকে নিয়ত করেন যে ভাই, আজকে থেকে নিয়ত করতেছি বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত আর কোনোদিন নামাজ ছাড়বো না। একজন মানুষ যদি এই মাহফিল থেকে এই ওয়াদা করতে পারেন, আমি মনে করি আজকের এই হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ সফল। এই নিয়তটা কে কে করতে পারবেন? আজকে থেকে ইনশাআল্লাহ আর কখনো আমি নামাজ ছাড়বো না। হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। রাসূলুল্লাহ তুমি কাঁদে আসে তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসে তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে